হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টেক ওয়ার্ল্ড। সবাই কেমন আছো? কমেন্টে জানাও, ঠিক আছে? যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিওগুলো সবার প্রথমে পাও। আজকে আমাদের টপিক হচ্ছে কি টেন্সের যে ভাগগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। আজকে আমরা দুটো টেন্স নিয়ে আলোচনা করব, প্রেজেন্ট ইনডিফিনাইট অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তোমরা আগের ভিডিওটা দেখেছো হয়তো শিওর, যে টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার, সেগুলো তোমরা দেখেছো, তাই তো? তাহলে আজকে চলো আমরা শুরু করি টেন্সের যে ভাগগুলো। তাহলে আজকে আমরা প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট টেন্স কাকে বলে তোমরা জানো অবশ্যই, কারণ আগের ভিডিওতে আমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছিলাম প্রেজেন্ট টেন্সের বিষয়ে, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। Present indefinite tense. The present indefinite tense denotes an action in the present time or habitual truth or eternal truth, অর্থাৎ কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তো এমন একটা কাজ যেটা বর্তমানে চলছে বোঝাচ্ছি, বা একটা অভ্যাস যে তোমার সেটা অভ্যাস, প্রত্যেক দিন তুমি সেটা করো, সেটা তোমার অভ্যাস, এরকম কোনো কাজ বোঝালে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আবার চিরসত্য ঘটনা যেটা কোনোদিন মিথ্যা বদলায় না, যেমন কি, যেমন সূর্য পূর্ব দিকে উঠে, এটা কি কোনোদিন বদলাবে না, তাই তো? সেই রকম যদি কিছু বোঝায় তাহলে কিন্তু সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এগুলো চিনব কি করে আমি? বাংলায় ক্রিয়াপদের শেষে কি থাকবে? এ, অ, আ, হ্রস্বই, ও, এন, এস, আন, আই ইত্যাদি যোগ থাকবে। এর গঠন কেমন করতে হবে? প্রথমে সাবজেক্ট রাখবো, তারপরে মেন ভার্ব, তারপরে রাখবো অবজেক্ট, ঠিক আছে? তোমরা এটা ভালো করে বুঝতে পারো যখন আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে? এখন লিখে রাখো এটা তোমার সুবিধার জন্য। দেখো এখন, একমাত্র এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস, ইএস, আইইএস যোগ হয়। তাহলে কখন হয়? যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন কিন্তু এস, ইএস, আইইএস যোগ হবে। এখন আমাদের জানতে হবে যে থার্ড পারসন কোনগুলো, তাই তো? তাহলে আই, উই, ইউ, ইয়োরসেলফ, ইউ, এগুলো বাদ দিয়ে যেগুলো বাকি যেগুলো আছে, যে সাবজেক্টগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে থার্ড পারসন। তাহলে কোনগুলো বাদ দিয়ে? আই, উই, ইউ, ইয়োরসেলফ, ইউ, এগুলো কিন্তু থার্ড পারসন নয়, ঠিক আছে? থার্ড পারসন হচ্ছে হি, রাম, দে, এগুলো হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে? সিঙ্গুলার মানে কি? এক বচন বা একজনকে বোঝাচ্ছে নাকি সিঙ্গুলার। তাহলে যেমন তনিমা কত্থক নাচ শেখে, এখানে দেখো যদি আমি ট্রান্সলেট করি, তনিমা সাবজেক্ট, তাই তো? এখানে ভার্ব কোনটা? শেখে। শাখার ইংলিশ কি? লার্ন। আর কত্থক নাচ, কত্থক। তাহলে এখানে আমার ভার্ব হচ্ছে শেখে, সাবজেক্ট হচ্ছে তনিমা, আর অবজেক্ট হচ্ছে কি? কত্থক, ঠিক আছে? তাহলে আমরা কি পড়লাম এখানে? স্ট্রাকচার কি দেখলাম? সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্টটা প্রথম বসালে কি হবে? সাবজেক্ট হচ্ছে তনিমা, ঠিক আছে? এখন ভার্ব কোনটা? শেখে, লার্ন, আর হচ্ছে কত্থক। পরপর বসালাম, এখানে কিন্তু দেখো লার্নস আছে, এস, এস যোগ আছে, কেন? কারণ আমি কি বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস বা আইএস যোগ হয়। এখানে কিন্তু তনিমারা হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে এস বসেছে। বোঝা গেছে? নেক্সট দেখো কিছু উদাহরণগুলো, যেমন আমি ভাত খাই, কি হবে? আমিটা হচ্ছে কি? সাবজেক্ট, ভাতটা কি হচ্ছে? অবজেক্ট, আর খাইটা হচ্ছে ভাত। তাহলে কি বললাম? আগে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ভাত, তারপরে বসবে অবজেক্ট। তাহলে আমি আই, এখানে কি? ভাত খাই, আই ইট রাইস, ঠিক আছে? আমি স্কুলে যাই, কি হবে? আই গো টু স্কুল। সে প্রতিদিন স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরিডে। তুমি বই পড়ো, ইউ রিড এ বুক, ঠিক আছে? তাহলে এই যে যতগুলো আমি
পড়লাম বাক্য সবগুলো কিন্তু দেখো আমি ভাত খাই এটা কি, এটা একটা প্রত্যেক দিনের রুটিন বা তোমার অভ্যাস বোঝাচ্ছে যে তুমি প্রত্যেক দিন ভাত খাও বা প্রত্যেক দিন তোমাকে ভাত খেতে এটা অভ্যাস। তাহলে আমি স্কুলে যাই, তুমি প্রত্যেকদিন স্কুলে যাচ্ছ, ঠিক আছে? সে প্রতিদিন স্কুলে যায়, সেও এটাও রেগুলার মেনটেন করছে। তুমি বই পড়ো, এটাও হচ্ছে তাহলে কি গেল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা কি চিরসত্য ঘটনা, এটা কোনোদিন পাল্টাবে? পাল্টাবে না, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে সূর্য পূর্ব দিকে উদিত হয়, এখানে সাবজেক্ট কোনটা হবে? দা সান নাকি সূর্য, সূর্যটা হচ্ছে সাবজেক্ট, আর উদিত হওয়াটা হচ্ছে কি ভাব। আর কোন দিকে উদিত হচ্ছে? পূর্ব দিকে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে যেটা কাজ বোঝায় সেটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? যেটা কাজ বোঝাবে, এটা উদিত হওয়ার কাজ বোঝাচ্ছে, তো এটা ভার ভার। তারপরে যে তোমার সূর্যটা কি হচ্ছে? সাবজেক্ট, কারণ সে উঠছে, কে উঠছে? সূর্য উঠছে। কোন দিকে উঠছে? যখন তুমি কোন দিয়ে জিজ্ঞাসা করছো কোন দিকে উঠবে, তাহলে কি হবে? এটা অবজেক্ট, ঠিক আছে? যেমন পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জমাট বাঁধে, এটা সত্যি তো সত্য ঘটনা। এটা কি কোনোদিন চেঞ্জ হবে যে পানি 0 ডিগ্রিতে হবে না, 100 ডিগ্রিতে হবে? কোনোদিন হবে না, এটা তাই তো? তাহলে পানি 0 ডিগ্রিতে হলেই তবে গিয়ে জমাট বাঁধবে। তাহলে এটা হচ্ছে চিরসত্য ঘটনা, তাই ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেছে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের ফার্স্ট নিয়ম। সেকেন্ড দেখো একটা কি আছে, না বাচক। যখন আমাদের কাছে না আসবে, একটা বাক্যে না বাচক আছে, তখন আমরা কি করব? না বাচক বা নেগেটিভ করতে চাইলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ নট করবেন, আর যদি এস ইএস আইএসটা দেবেন না তখন, ঠিক আছে? যদি যখন ডাজ নট লিখেন তখন কিন্তু এস ইএস বা আই ইএসটা তখন দেওয়া যাবে না। আর থার্ড পারসন সিঙ্গুলার না হলে ডু নট দেবেন। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে ডু নট দেবেন, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হবে কি ডাচ নট। বোঝা গেছে? যেমন দেখো উদাহরণ, তারা পড়ালেখা করে না, তারা পড়ালেখা করে না, ঠিক আছে? দে ডু নট স্টাডি, কি বললাম? এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাই কি হয়েছে? দে ডু নট স্টাডি। এই দেখো তনিমা কথক নাচ শেখে না, এখানে তনিমাটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কি হয়েছে? তনিমা ডাজ নট লার্ন কথক। বোঝা গেছে? পরেরটা চলো সেকেন্ড, সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এটা হচ্ছে সেকেন্ড নিয়ম, ঠিক আছে? এটা দেখো সাবজেক্ট যে স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে সাবজেক্ট, তারপরে কি বসবে এম ইজ আর, তারপরে বসবে অবজেক্ট। আইর সাথে সবসময় কিন্তু এম হবে, একজনের সাথে ইজ হবে, আর অনেকজনকে বোঝালে কি হবে আর, ঠিক আছে? তাহলে কি বললাম, যদি আই থাকে সব সময় এম হবে, একজনের সাথে যদি একজনকে বোঝায় কোনো তাহলে ইজ হবে, অনেকজনকে বোঝায় তাহলে আর হবে। তাহলে এটা আমি চিনবো কি করে? না হয় হই হল কথাটি থাকবে, কি থাকবে? হয় হই হল এই কথাটা থাকবে, তবে কি হবে? এই যে স্ট্রাকচারটাই গঠন, যেমন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অবজেক্ট। না বাচক করলে এদের পাশে নট বসালেই হবে। যেমন দেখো রোহিত হয় ভালো ছেলে, তাহলে এখানে আমি কি করব? রোহিত হয় ভালো ছেলে, রোহিত ইজ এ গুড বয়। রোহিত ভালো ছেলে, রোহিত সাবজেক্ট, তাই তো? আর এখানে তোমার ভার্ব কোনটা? ভালো, গুড, আর ছেলে বয় তো অবজেক্ট, জানোই। তাহলে কি হচ্ছে আমাদের স্ট্রাকচার? প্রথমে সাবজেক্ট বসালাম, সাবজেক্ট হচ্ছে রোহিত, রোহিত একজন বোঝাচ্ছে, তাই কি বসবে? এই ইজ বসবে, এ গুড বয়, গুড মানে ভালো, ভালো হচ্ছে ভার্ব, আমার অবজেক্ট হচ্ছে বয়। চললো। হয় হই হলো, এরপর যদি ম্যান ভার্ব যেমন খাওয়া পড়া থাকে তাহলে ভার্বের থার্ড ফর্ম হইবে। যেমন টমেটো কুচি কুচি করে কাটা হয়, টমেটো ইজ চপড, ঠিক আছে? এখন চলে আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? এখন আমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সম্বন্ধে। চলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড when an action is continued or going to be continued in near future, অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে, এর বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন কোনো কাজ তুমি করছো, এটা হয়তো তুমি করেই যাচ্ছ, মানে এখনো শেষ হয়নি কাজটা, তখন কিন্তু এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউ চলছে,
তাই তো? কন্টিনিউ ওয়ার্ডটা আমরা ব্যবহার করি যখন কোনো কিছু চলছে, তখন আমরা কন্টিনিউ ওয়ার্ডটা ব্যবহার করি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি হবে? যে বর্তমানে যে কাজটা চলছে, এরকম বোঝাচ্ছে। অর্থাৎ কাজটা শেষ হয়নি, এখনো চলছে, সেরকম বোঝাচ্ছে। তখন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন বাংলায় যে ক্রিয়াপদ থাকবে, তার শেষে কি থাকবে? ইতেছি, ইতেছ, তেছে, তেছেন, ঠিক আছে? এগুলো থাকবে। স্ট্রাকচার কি হবে তার? যে গঠন হবে, প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? এম ই চার যেগুলো, ঠিক আছে? সেগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে নাম্বার ও পার্সন অনুযায়ী বসবে। যেমন যেমন নাম্বার পার্সন হবে, যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। দেখো ইজ বসতে পারে, এম বসতে পারে, আর বসতে পারে, ঠিক আছে? যেমন সাবজেক্ট থাকবে সেই অনুসারে কিন্তু বসবে বি ভার্বটা। তারপরে কি বসবে? ভার্ব বসবে, মেন ভার্ব। তার সাথে কিন্তু আইএনজি যোগ হবে। কি যোগ হবে ভার্বের সাথে? আইএনজি। তারপরে অবজেক্ট বসবে। বোঝা গেছে? এখন চলো দেখবো উদাহরণগুলো প্র্যাকটিস করে বুঝতে পারে ভালো করে। দেখো আরেকটা জিনিস তোমরা নোট করে রাখো, যে আইর পর এম বসবে, হি সি ইট এবং অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসবে। তাহলে হি ইজ, সি ইজ, ইট ইজ, তাহলে ঠিক আছে? এগুলো মনে রাখবে। তাহলে উই, ইউ, দে এগুলো এবং প্লুরাল সাবজেক্টের শেষে আর বসে। তাহলে উই আর, ইউ আর, দে আর, ঠিক আছে? আর যদি প্লুরাল কিছু হয় তাহলে আর বসে। এটা মনে রাখবে। তাহলে কি বসলো? বললাম যে আইর পরে এম বসবে, হি সি ইট এর পরে কি বসবে? ইজ বসবে। হি ইজ, সি ইজ, ইট ইজ, ঠিক আছে? আর হচ্ছে উই, ইউ, দে বা অন্য কোনো ফ্লুয়েল সাবজেক্ট থাকলে তারপরে আর বসবে, ঠিক আছে? এখন দেখো আমি ভাত খাইতেছি, এই দেখো তেছি আছে লাস্টে, খাইতেছি। আমি কি বললাম সংজ্ঞাতে? যে ভার্বের শেষে যে তোমার ক্রিয়া থাকবে বাংলা বাক্যে, তার শেষে কি যোগ থাকবে? তেছি। দেখো আমি ভাত খাইতেছি, এই বাক্যটা তুমি পড়বে যখন বা বলছো, তখন এর মানে কি বোঝাচ্ছে? যে আমি এখনো ভাত খাচ্ছি। আমি ভাত খাইতেছি মানে ভাত আমি খাচ্ছি, আমার ভাত খাওয়াটা শেষ হয়নি, চলছে, তাই তো? আমি ভাত খাইতেছি, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আমি। অবজেক্ট কোনটা? ভাত। আর ভার্ব কোনটা? খাইতেছি, তাই তো? তাহলে আমার প্রথমে কি বসবে? সাবজেক্ট বসবে আই। তারপরে আইয়ের পরে কি বসে আমি বললাম? আইয়ের সাথে এম বসবে, বি ভার্ব। তারপরে ভার্ব, মেন ভার্ব কোনটা? খাইতেছি। খাওয়ার ইংলিশ কি? ইট। তার সাথে কি বসবে? আইএনজি। তাহলে কি হবে? ইটিং। অবজেক্ট কি আছে? ভাত, মানে রাইস। তাহলে হয়ে গেল আই অ্যাম ইটিং রাইস। তারপরে আমি স্কুলে যাইতেছি, মানে আমি স্কুলে এখন যাচ্ছি, তাই তো? এখনো পৌঁছাইনি, আমি রাস্তায় যাচ্ছি, যাচ্ছি। তাহলে এখানে সাবজেক্ট আমি, আই। যাইতেছি কি হবে? গো সাথে আইএনজি যোগ হবে। তাহলে কি হবে? আই অ্যাম গোয়িং টু স্কুল, ঠিক আছে? সে স্কুলে যাইতেছে। হি, হি সাথে কি বসে বলেছি আমি? বি ভার্ব, ইজ বসে, তাই তো? হি ইজ, গোর সাথে কি বসবে তাহলে? আইএনজি যোগ হবে, গোয়িং টু স্কুল। তুমি বা তোমরা বই পড়িতেছ, কি হবে? তুমি। তুমি মানে কি? ইউ। ইউর পরে কি বসে? বি ভার্ব, আর বসবে। তাহলে ইউ আর রিডিং বুক। আমি আজ রাতে ঢাকা যাব, কি হবে? আমি আজ রাতে ঢাকা যাব। আই অ্যাম গোয়িং টু ঢাকা টুনাইট। নিয়ার ফিউচার এটা, আমি যাব, যাব মানে এখনো যাইনি, যাব, ঠিক আছে? নিয়ার ফিউচার এটা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো দুটো টেন্স। বুঝতে পারোনি বলো? যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবে অবশ্যই, ঠিক আছে? আর যারা যারা নতুন এসছো আমার চ্যানেলে, নতুন ভিডিও দেখছো, তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে টেন্সের যে অন্যান্য ভাগগুলো আমি নিয়ে আসবো তা তোমরা সব দেখতে পাও, ঠিক আছে? এই ক্লাস ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত। পরের দিন আমি তারপর দুটো টেন্স নিয়ে আসবো, প্রত্যেক দিন দুটো দুটো করে নিয়ে আসবো। কারণ বেশি টেন্স নিয়ে আসলে তোমাদের তোমাদের মুড থাকবে না পড়তে, আর ইচ্ছা করবে না, বেশি লং হয়ে যাবে ভিডিও, তখন বলে আর পড়তে ইচ্ছা নেই। প্রত্যেক দিন হালকা হালকা পড়লে মনেও থাকবে, পড়ার জন্য একটু ইন্টারেস্টও জাগবে না, দুটো দুটো ভারও লাগবে না। আর যদি একসাথেই তোমার চাপিয়ে দিই সবগুলো, তাহলে তোমাদেরকে নিজেকেও ভালো লাগবে, যে শেখার প্রতি যে ইচ্ছাটা থাকবে না, তখন মজা লাগবে না, না তাই তো? তাই আমি প্রত্যেক দিন দুটো দুটো করে ভিডিও নিয়ে আসবো, দুটো সরি দুটো দুটো করে টেন্স নিয়ে আসবো, যে প্রত্যেক দিন দুটো করে টেন্স পড়বে এবং ডিটেলসে বুঝবে। শুধু ভিডিওটা দেখলে ছেড়ে দিলে সেটা করলে শিখতে পারবে না কোনো দিন, তাই তো? নিজে প্র্যাকটিস করবে, না পারলে আমাকে কমেন্ট করবে,
ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ।